হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি এই যে রান্নার জিনিস সারাতে। এই যে ওভেন খারাপ হয়ে গেছে, তো ওই জন্য অনেক দিন ধরে ঠিক করা হচ্ছে না। তো আজকে সময় বার করেছি, বলছি না আজকে নিয়েই যাব। আর এই যে বড় ব্যাগ নিয়েছি, সবজির বড় ব্যাগ নিয়েছি। তরমুজ আনবো, দাদাটাকে বলে দিয়েছি তরমুজ রেখে দিতে, তো ওই জন্য সবজির ব্যাগটা নিয়েছি। এই যে 4টে তরমুজ আনবো বলে যে এত বড় ব্যাগ নিয়েছি। চারটে তরমুজ আনবো, আর ওভেনটা প্রথমে দেবো, তারপরে সবজির দোকানে যাব, সবজি নেব। বলেছে ওভেনটা ঠিক করতে মানে 1.5 ঘন্টা সময় দিতে হবে দাদাটাকে। তো 1.5 ঘন্টা সময় দিতে পারবো না, জানি না। তো আমার যদি আগের দরকার মিটে যায় তো আমি চলে আসব, তারপরে আবার বিকালবেলা আনতে যাব ওভেনটা। তো আজকে আছে বোনের বাড়ি হরিনাম, যাওয়া ভেবেছি। বোনের মেয়ে বলেছে যে আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, শুধু আমার মেসোকেই বলতে ভুলে গেছি, না গেলে বাচ্চা মেয়েটার কষ্ট হবে। সেই জন্য একবার মনে হচ্ছে প্রচুর ভিড় হয়, যাব না, কিন্তু না ভাবছি যে না যাব, না গেলে ওর হয়তো খারাপ লাগবে। ছোট মেয়ে, ও আশা করে আছে। আমার মা আসবে আজকে বিকালবেলা, আর আমাদের তো বাড়ির কাছেই, 5 মিনিটও সময় লাগবে না যেতে, তো যাব। তো চলো আমি একটু বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার কথা হবে। মেয়েকে দোকানে রেখে যাব। আর আজকে শনিবার তো নিরামিষই রান্না করব, কিন্তু আমার এখনও রান্না হয়নি। যদি ওভেন ঠিক হয়ে যায় ভালো, নিয়ে আসবো, না হলে আমাকে আবার কাঠেই করতে হবে। ইন্ডাকশানও আছে, তো আমার সবথেকে বেশি দরকার হচ্ছে ওভেনটাকে ঠিক করতে হবে। তো ওই জন্য আগে ওভেন ঠিক করব, তারপরে সেরকম হলে আমি এসে দেরি হয়ে গেলেও কাঠে, এমনিতেও আমি কাঠেই করি, যদি কাঠে করতে হয় তবু ভালো। আগে আমি যাচ্ছি যেগুলো ওভেনটা নিয়ে যাই, আগে ওভেনটাকে ঠিক হোক তারপরে। যে ওভেনটা আমি স্কুটির সামনে নিয়েছি, আগে ওভেনটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, না হলে আবার তো মেন রোড দিয়ে যাব, যদি আবার ওই যে পাইপটা যদি আবার খুলে রাস্তায় গড়াগড়ি খায়, ওই জন্য দড়ি দিয়ে ওভেনের সঙ্গে পাইপটা বেঁধে নিয়েছি। আর আমি টুল বক্সে তরমুজের ব্যাগটা, আমার ব্যাগটা সব ভরে নিলাম। আমি সবজির দোকানে পৌঁছে গেছি, আর ওই যে দাদাটা তরমুজ আমার ব্যাগে ভরে দিয়েছে। আর আমি বলেছি শুধু করলা নেব, কারণ মা আজকে বোনের বাড়ি আসবে, যার জন্য তো মা অনেকই সবজি আনবে জানি, যেহেতু আমাদের সবজি আছে বাপের বাড়িতে, আমাদের চাষ হয়, তো আনবে বলে দাদাটাকে বলেই দিয়েছি। আর কিছু নেবো না, শুধু উচ্ছেটা দিন, আর ওই যে ব্যাগে তরমুজ আছে, তো দাদাটা দিয়ে দিচ্ছে। আমি সবজি বাজার থেকে চলে এসেছি, চাবি খুলছি, তরমুজগুলো রেখে যাব। আর যাব একটু তরমুজগুলো বাড়িতে রেখে যাব, আর একটু চশমার দোকানে যাব। মেয়ে সানগ্লাস ভেঙে দিয়েছে, বাইরে এত রোদের জোর, তো ওই জন্য ভাবছি তরমুজগুলো রেখে যাব বাড়িতে, তারপরে যাব একটু টক দই নেবো। সবজি বাজার থেকে ঘুরে চলে এসেছি, চলো ব্যাগটা রেখে যাই। তরমুজের ব্যাগ নিয়ে যেতে যেতে আমি বেঁকে গেলাম। রে নিয়ে যেতে যেতেই আমার হয়ে যাচ্ছে। এইখানে রেখে দিলাম। অনেকগুলোই তরমুজ নিয়েছি, আর এখানে নিয়েছি উঠছে। সবজি নিইনি বেশি, কারণ মা আসবে, বোনের বাড়ি হরিনাম আছে, মা আসবে সবজি নিয়ে আসবে। এই যে অনেক তরমুজ নিয়েছি। এবার যাবো একটু চশমার দোকানে।
যাওয়ার পথেই মিষ্টির দোকান থেকে টক দইটা নিয়ে নেবো, চশমার দোকান থেকে একটা সানগ্লাস নিয়ে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি ঢুকবো। মিষ্টির দোকানে চলে এসেছি, দাদাটাকে বললাম একটা টক দইয়ের প্যাকেট দিতে। দেখো কোথায় সব বাজার করে এইমাত্র বাড়ি আসলাম, মেয়ে দোকানে ছিল, দিয়ে মেয়েকেও নিয়ে এসেছি, এবার যাব। চলো জুতোটা খোলো মা, ওর জন্য এই বোতলটা নিয়ে এসেছি। ও বলছে খুকু দিয়েছে, মানে আমার বোনের মেয়েকে আমি খুকু বলি, ওই জন্য বলছে খুকু দিয়েছে। আমি না না, আবার বলছে থ্যাংক ইউ। এটা কি বলো? এটা কার? এটা তোমার। পছন্দ হয়েছে? জুতোটা খুলে দিই, জুতোটা খুলে দিই, চলো। আচ্ছা না, জুতোটা খুলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চলো চলো, ওপরে জল ভরে দেবো, তাড়াতাড়ি জুতোটা খুলে দিই। চলো চলো, চলো চলো। এই যে সিঁড়িতে আটা কেনা আছে, কিনে রেখে দিয়ে গেছিলো। এবার আমি রুটি বানাবো, আজকে তো শনিবার, তোমার দাদাভাই তো ভাত খাবে না, রুটি করব, এই জন্য আটাটা নিয়ে যাই। গ্যাস ওভেন দিয়ে এসেছি, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাঠেই করব ছাদে গিয়ে। চলো, গ্যাস ওভেন কালকে দেবে। কি কি? চলো। হুম হুম হ্যাঁ, তাহলে আমি এগুলো রেখে দিয়ে আসি। বলো না, শুনছি তো। বাইরে বেরুলে নিজের কাজ একটু নিজে না করলে হয় না, নিজে বাইরে না বেরুলে না অনেক ছোট ছোট দরকার থাকে যেগুলো মেটে না বলে বলে। তো আমি এই সব আজকে গুছিয়ে, তাও ফটকিরি আর চুন আমাকে বলেছিল আনতে বাজার থেকে, ওই দুটো ভুলে গেছি, কারণ হচ্ছে আমাদের দোকানে যে পাতকুয়া আছে জলটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে, দেওয়ার ওই জন্য চুন আর ফটকিরি দেবে বলে ওই জন্য আনতে বলেছে, ওই দুটো ভুলে গিয়ে বাদ বাকি সব কাজই মিটিয়েই বাড়ি আসলাম। এবার মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে ওপরে রান্না করতে যাব, যেহেতু ওভেন ঠিক করতে দিয়েছি। ওই যে মেয়ের জন্য বোতলে জল ভরে দিচ্ছি। আজকে রান্না করেছি এই যে আলু ছেঁচকি, আর এই যে রুটি করেছি। দেখো কাঠে রুটি করি না তো, যেহেতু গ্যাস ওভেনটা ঠিক করতে দিয়েছি ওই জন্য ওই কাঠেই করেছি। রুটির যা অবস্থা হয়েছে আজকে আমার, এই যে। আর এখানে করেছি রাঙা আলু সিদ্ধ, আর এখানে আম চাটনি। শনিবারে তো তোমাদের দাদা খায় না, এবার ওভেনটা আজকে দেবে না বললো, কালকে দেবে। এই যে কাঠে রুটি বানিয়েছি। তো আমরা বোনের বাড়ি থেকে চলে এসেছি, তো বোন খাবার দিয়েছে। দিদুর ননদ বাড়ি আছে, মাকে আনতে গিয়েছিলাম, মাকে বোনের বাড়ি নামিয়ে দিয়ে আমরা চলে এসেছি বলে ও কাঁদছে দিদুনের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দিদুন আসবে আসবে তো, দিদুন আসবে। চলো দিদুনকে আমরা আবার আনতে যাবো, চলো 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 চলো। মা এসেছে, এই যে 2 বোতল দুধ দিয়েছে, 2 বোতল দুধ দিয়েছে, আর এই যে ঘি মা একটু দিয়েছে, আর আমি 400 গ্রাম আনতে বলেছিলাম, তো এই যে 500 ঘি, আর এই যে ধনে পাতা দিয়েছে, টমেটো, ভেন্ডি, আর এখানে আছে কুমড়োর শাক এনেছে। আর এখানে বোন ঘুগনি
ঘুগনি দিয়ে দিয়েছে বাড়ির জন্য, আর এই প্যাকেটে মিষ্টি দিয়েছে। আর রাত্রিরে বোনের হাজবেন্ড খিচুড়ি দিতে আসবে, আমরা তো আর যাব না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে।